সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন এবং দেখছেন। পাট বাংলাদেশের সোনালী আঁশ। একসময় আমাদের দেশে অর্থকারী ফসল হিসাবে পাটের ব্যবহার ছিল ব্যাপক। বস্তা দড়ি থেকে শুরু করে নানা খাতে পাটের গুরুত্ব ছিল অপরিসীম। প্লাস্টিকের আগ্রাসনের মাঝখানে পাটের চাহিদা কিছুটা কমে গেলেও এখন আবার প্রাণ ফিরে পেয়েছে পাট। অন্য ফসলের মতোই পাটের ক্ষেত্রে পরিচর্যা, আগাছা পরিষ্কার, নিয়মিত যত্ন প্রয়োজন হয়। কিন্তু পাটকে ঘরে তুলতে হলে আরও কিছু কঠিন ধাপ পার করতে হয়। পাট কাটা, মাথায় করে ডোবা পর্যন্ত নিয়ে যাওয়া, পানিতে ডোবানো, পাটের আঁশ ছাড়ানো, তারপর শুকিয়ে তোলা, এই দীর্ঘ প্রক্রিয়া কৃষকের জন্য একেবারেই কষ্টসাধ্য কাজ। আমার 10 কাঠা ভূমি হচ্ছে পাটটা খুব যত্ন করে তৈরি করেছিলাম। কাটতে লাগিয়েছে হচ্ছে 4টা 1600 টাকা, এখান থেকে টাইনে আনতে লাগিয়েছে হচ্ছে 4টা 1600 টাকা, এখন ধুচ্ছি 8টা 4000 টাকা। তাহলে আমাদের পাটের আসলে কি মূল্য পাবো কি না বাবা, এটা একটু বুঝি সুঝি বলেন, কারণ আমাদের কি একাধিক লাভ হইলো বলেন তো। পাটের আরো তো খরচা আছে, বোনা এখনো আছে, খরচা আছে, সার সমস্যা আছে, নিরানো আছে। তাহলে আমাদের এই আবাদ করে তো আমাদের তেমন কর্তা হচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি এখন কৃষক বলেন? আবার পাট শুকানো একটা বিশাল ঝামেলার একটা ব্যাপার, যে বর্ষাকাল নিজের জায়গা তো নাই, বাঁশ কাঠ শুকানোর মতো জায়গা নাই। তাহলে এই আবাদটা করার মতন স্বার্থ তো আমাদের হচ্ছে না। তাহলে এই মুহূর্তে আমরা কি করতে পারি? কারণ তো লস, বিশাল লস। হিসাব কিতাব করি আমার হচ্ছে 12,000 টাকা খরচ, 10 কাঠা ভূমি। পাট এখন কতটি হবে আপনি বলেন? তাহলে এখন কি এখন বাজার মূল্য কত? বাজারের মূল্য তো সঠিক এখন নতুনই তো এবারে আমি পয়লা ধরছি, তো এখন জানা নাই, এখনো জানা নাই। তবে 4000-এর উপর থাকলে মনে হয় টাকাটুকু এখন ভালো হলো নি কি না। আচ্ছা, আপনার এই বোনার থেকে শুরু করে আজকে পর্যন্ত এই উঠানো পর্যন্ত কত টাকা 10 কাঠাতে খরচ হতে পারে আইডিয়া আছে আপনার? হিসাব আছে? 11,000 টাকা হয়ে যাচ্ছে। 11,000 টাকা প্রায় শেষের দিকে। এখনো আমি শোলাগুলো নিয়ে যাবো, এগুলো তো আমার লাভের জিনিস নাই, আমি নিয়েই গেলাম। তাহলে কখনো কখনো মনে হয় যে কৃষক প্রচণ্ড কষ্ট করার পরেও কোনো কিছু পাচ্ছে না। আবার হয়তো কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে শোলাটাই লাভ। যারা তারা আমরা নির্যোগ কোনো মজুরি পাচ্ছিনি পাট বইনি, এটা আমার সবচেয়ে সরকার কাছে আমার দাবি যে আমরা যা কৃষক যারা তারা পাটের দামটা যাতে ঠিকভাবে পাই। বেশি ব্যাপক খরচ। আমার মামা বললো যে আমি 1 বিঘি 10 কাঠা পাট করে 11,000 টাকা খরচ। এরকম আমারও নিজেও 2 বিঘা পাট বুনছি, আমার তাহলে 22,000 টাকা খরচ হবে। তো আমরা নিজে খাটি, কোনো কামলা কালকে 500 টাকা হাজিরা ধরেন এখন আমাদের কাটা, এবং তাদের একবার করে আমরা নিজেরা খাতে দিচ্ছি, আমরা অন্যজন আরও করছি। আমার সবচেয়ে বড় দাবি যে আমরা ন্যায্যতা মূল্য পাই পাটের, এই সরকারের সবচেয়ে বড় দাবি আমাদের। এখন 1 ঘন্টা কাটবেটি আমার ফ্রি কাটি দেবো, আসলে আমার সময় লাগছে। এদের 1 ঘন্টা সময় এখন হচ্ছে এদের আমার অলরেডি কাজ ছুটি হয়ে গেছে। এখন আমার তরফ থেকে যে আমার লস হচ্ছে, এই জন্যে আমাকে এই মানে এরা একটু ভরে করে দিচ্ছে। হ্যাঁ, করে দিচ্ছে। এটা মানবিকতা দেখাচ্ছে আমাকে।
তাছাড়া ওরা তো বুঝেই, ওরাই সব করেছে, ফুটান ওরাই করেছে, কাটিছে, করছে, এখন ওরাও বাড়িতে নিয়ে যাবে। তাহলে আমাদের জন্যে আপনাদের কিছু একটা ব্যবস্থা করার দরকার। কারণ বর্ষাকালীন ফসল হওয়া সত্ত্বেও নাটোরের বাগাতিপাড়া উপজেলার কিছু অঞ্চলে বর্ষার পানির যথেষ্ট না হলে পাট ডুবানো হয়ে ওঠে চ্যালেঞ্জিং। তখন কৃষকরা নিচু জমি কিংবা পুকুরে শ্যালো মেশিন চালিয়ে পানি তুলে পাট ডোবানোর ব্যবস্থা করেন। এতে খরচ বেড়ে যায় আর কৃষকের কষ্টও বাড়ে বহুগুণ। ধরেন যত বেল ওই পাটটা তলিত না যাচ্ছে তত বেল তো খাটা লাগবেইছে, আর উপরে তো উল্টা নাই। ওই যে পাট জাগ দিছে, যত বেল ওই পাটের জাগে না ডুববি তত বেল খাটবি, মানে মাটি দিতেই হবে, দিতেই হবে যতক্ষণ না ডুবে। না ডুবে আর না ডুবলে তো পচবে না। না, ওই ভাসি থাকতেছে, তাহলে পচবি কি করি? আর যত ডুবি যাবি তত ধরেন পাটটা পয়সি উপরে ভাসি উঠবি। খুব কষ্ট, ডুবাতে হবে, হাত নিয়ে আসেই কাটতে হবে, মাটিতে টাইম আসতে হবে, গা পাকান হচ্ছে, পাট ধুয়ে আবার বেচতে হবে, শুকানো আছে, ওটা আছেই, সবই কঠিন ধরেন কৃষির জীবন খুবই কষ্টের। কষ্টে, তো কষ্ট না, খুব কষ্ট, খুব কষ্ট। তো কষ্ট না, এত সহজে ফসল ঘরে আসে না। না না না, খাটনি করলে গান আসবে, টেকা ধার লেগান আসবে, খালি আপনার হ্যাঁ? গমের চায়ে, ধানের চায়ে, তিলের চায়ে, শস্য মসুরের চায়ে আপনার এই পাটে কঠিন কষ্ট, খালি কষ্ট। আপনার এই জালি কালের থেকে আরম্ভ হবে বাঁচাই দেওয়া, বড় কালের থেকে শুরু। পাট সত্যি এক পরিশ্রমের ফসল। প্রতিটি আঁশের ভেতরে লুকিয়ে থাকে কৃষকের অগণিত ঘাম আর কষ্ট। তবুও তারা থামেন না, কারণ পাট শুধু অর্থকারী ফসল নয়, এদেশের গৌরবের প্রতীক। যত চ্যালেঞ্জই আসুক, বাংলাদেশের অদম্য পরিশ্রম আর মাটির টানেই বেঁচে থাকে বাংলাদেশের এই সোনালী আঁশ পাট। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের কৃষি তারকার সাথেই থাকবেন। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।